বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার নাম নিয়ে স্টার্ট করলাম আজকের ভিডিও। তো আজকে আমি একটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে প্রেজেন্ট হলাম। চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ছোট্ট বড় সকলকে মন থেকে দোয়া ও ভালোবাসা। আজকে আমি বানাবো বাসন্তী পোলাও। মোটে ইউনিক না, আপনাদের সাথে জাস্ট ফান করলাম। তো অনেক দিনেরই রেসিপি, আমরা ছোট থেকে খেয়ে আসছি। তো অনেকবার বানিয়েছি, জাস্ট ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করি। তো দেখুন রেসিপিটা তাহলে। ফার্স্ট এখানে আমি ওভেনে হাঁড়ি বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো ঘি আর তেল দিলাম। দেওয়ার পরে আমি গোটা গরম মশলা আর জিরের আমি ফোড়ন দিলাম আর তেজপাতা। দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। অনেকে গোবিন্দভোগ চালের করে, আমি আজকে বাসমতি চালের করলাম। একদম শর্টকাটে করব। ভোগের চালের করলে কী হয়, অনেকে চালটাকে ভিজিয়ে অনেকক্ষণ ধরে আবার পানিটা ঝরিয়ে মশলা মাখিয়ে রাখে, অনেকে ড্রাই ফ্রুটস দেয়। আমার কাছে আজকে ড্রাই ফ্রুটস নেই, আমি একদম ইউনিক এতে করলাম। তারপরে আমি এখানে কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। 2-4 বার নাড়াচাড়া করে নিলাম। দেওয়ার পরে এখানে আমি চালটা ভিজিয়ে রেখেছি, চালটা দিয়ে দেবো। চালটা দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেবো, পানিটা শুকিয়ে নেবো একদম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন আপনারা। আর ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, প্লিজ আপনারা ধৈর্য সহকারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আপনারা। আর আমাকে আবারও দেখতে পাবেন অন্য যে কোনো রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে। তো রেসিপিটা দেখতে থাকুন। এখানে দেখুন চালটা ভাজা ভাজা হয়ে গেছে মোটামুটি। এরপর আমি পানি দেবো। এখানে একটা টিপস ফলো করবেন। এখানে আমি 2 গ্লাস চাল নিয়েছি, আপনারা 4 গ্লাস পানি দেবেন, অর্থাৎ ডবল পানি দেবেন। নাহলে বেশি পানি দিলে কী হয়, গেলো হয়ে যায় ভাতটা। দেখুন আমি গুনে গুনে একদম 4 গ্লাস পানি দিচ্ছি, একদম অল্পও দিচ্ছি না আর আমি বেশিও দিচ্ছি না। দেখুন দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে নেব। এরপর আমি ওয়েট করব যতক্ষণ না পানিটা ফুটছে। এখানে আমি অল্প পরিমাণের চিনি দিলাম, একদম সামথিং, আর লবণ দিলাম টেস্ট ব্যালেন্সের জন্য। যদি হালকা মিষ্টি হালকা নোনতা ভালো লাগবে খেতে। দেখুন, আর এখানে আমি ফুড কালার ইউজ করলাম, আপনাদের চয়েস অনুযায়ী আপনারা করবেন, দিতেও পারেন বা নাও দিতে পারেন। আমি এখানে সৌন্দর্যের জন্য, কালারফুল হবে, বেশ দেখতে ভালো লাগবে। আর বাসন্তী পোলাওতে একটু ফুড কালার দেওয়া হয়, দেখতে ভালো লাগে, ওই জন্য আমি ইউজ করলাম। এখানে দেখুন পুরোটাই ফুটে গেছে, একদম পানিটা ফুটে যাওয়ার পরে একদম পুরোপুরি যখন ভালোভাবে ফুটে যাবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন আপনারা দেখতেই পেলেন। এরপর আমি আধা ঘন্টা প্রায় 35 মিনিটের পর আমি ফিরে আসব। গ্যাস আমি অফ করে দিয়েছি, ওভেনটা আমি অফ করে দিয়েছি। দেখুন মাশাল্লাহ, ওয়াও, কত সুন্দর হয়েছে, ঝরঝর হয়ে খুব সুন্দর লাগে। এতে মানে মুরগির মাংস বা অন্য যে কোনো মাংস দিয়ে খেতে খুব টেস্টি হয়। তো আমার বাচ্চারা নিয়ে যাবে রাজমার ডাল দিয়ে, ওরা স্কুলে নিয়ে যাবে, তো স্কুলে এইসব অ্যালাউ নাই, ডাল দিয়ে নিয়ে যাবে, ওই জন্য আমি শর্টকাটে করে দিলাম। ওরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আবারও দেখতে পাবেন অন্য ভিডিওতে। আল্লাহ।